জয়গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণে একটি বাণী, যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিস্তৃতেও সুন্দর দেখো। এই বাণীটি শ্রী শ্রী পিতৃদেব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। সুন্দর মানে মনোহর, যা মনকে হরণ করে, আকৃষ্ট করে। ঠাকুর বলেছেন, যদি সুন্দর হতে ইচ্ছা করে তবে বিস্তৃতেও সুন্দর দেখো। বিশ্রী মানে কি? বিশ্রী মানে যার সৌন্দর্য নাই, যা মনকে সহজে আকৃষ্ট করে না। বিস্তৃত সুন্দর দেখব কেমন করে? পরমপিতা কোনো জিনিসে সম্পূর্ণ খারাপ সৃষ্টি করেননি। যে কোনো জিনিসের মধ্যে কিছু না কিছু ভালো থাকেই। আমাদের ভালোটাই দেখতে হবে। কারো ধরো চেহারা খারাপ, কিন্তু তার ভিতর এমন গুণ আছে যা সচরাচর অন্য মানুষের মধ্যে দেখা যায় না। সে হয়তো পরের দুঃখ দেখলে চুপ করে বসে থাকতে পারে না, ছুটে যায়। পরোপকার করাই তার স্বভাবজ ধর্ম। কারো হয়তো নাক খারাপ, চোখ ভালো, কারো চোখ খারাপ, নাক ভালো, কারো দাঁত খুব সুন্দর, এরকম আর কি। কেউ হয়তো লেখাপড়ায় ভালো নয় কিন্তু ভালো গাইতে পারে, আবার দেখা যায় কেউ হয়তো ভীষণ দুষ্ট কিন্তু যখন যা করে সিনসিয়ারলি অর্থাৎ নিষ্ঠা সহকারে করে। খারাপ কিছু করলেও তা অকপটে স্বীকার করে। ঠাকুর আমাদের প্রত্যেকের ভিতর ভালোটাই দেখার কথা বলেছেন। আবার এমনও হতে পারে আমার কাছে মনে হচ্ছে ওই লোকটা খারাপ, বদমেজাজি, কিন্তু ভালো করে জানলে বোঝা যাবে সে আসলে তা না। তার যে গুণের অভাব আছে বলে মনে করছি, হয়তো বাস্তবিক সে তেমন নয়। শ্রী পিতৃদেব বললেন যে আমরা এই বিস্তৃতেও সুন্দর কেমন করে দেখব। উনি বললেন, হয়তো আমাদের চোখে ধরা পড়ছে না, সেই জন্য কারো খারাপ দেখতে হয় না। ধরো একটা মেয়ে দেখতে খুব সুন্দর, একটা ছেলে দেখতে খুব সুন্দর, হয়তো কিছুদিন পর বসন্ত রোগে ভুগে ছেলেটির চেহারা বিশ্রী হয়ে গেল, কিংবা মেয়েটির ওই রোগে ভোগার জন্য আর বিয়েই হলো না। এরকম কত কি হয়, কিন্তু তার কল্যাণ চিন্তা করলে ওসব চোখেই পড়ে না। কারো সৌন্দর্য দেখতে হলে তার মঙ্গল বা কল্যাণ চিন্তা করতে হয়। এর চেয়ে সৌন্দর্য দেখার আর ভালো উপায় আছে নাকি? আর কোনো উপায় নাই। সেজন্য পরমপিতার কাছে তার মঙ্গল প্রার্থনা করতে হয়, নিজেও তার মঙ্গল চিন্তা করতে হয়। তো এইভাবে আমরা অন্যের ভিতরে থাকা ভালো গুণগুলো দেখে সেগুলোকেই দেখতে হয়, ভালো গুণগুলো দেখতে হয়। কারণ প্রত্যেকের ভিতরেই কিছু না কিছু ভালো অবশ্যই থাকে। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।